লম্বা চুল যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি লম্বা চুলের পেছনে কিন্তু অনেক খাটনিও থাকে। যেমন চুল বাঁধতে গেলে হাত ব্যথা হয়ে যায়, চুলে খোঁপা করতে অনেক দেরি হয়, তাছাড়াও লম্বা চুলে হেয়ার বান করতে অনেক সমস্যাতেও পড়তে হয়। তবে এখন আর কোনো সমস্যাতেই পড়তে হবে না। আজকের ভিডিওটি দেখে চটজলদি শিখে নাও লম্বা চুলের 5 মিনিটের একটা সিম্পল হেয়ার বান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের মেকআপ ভিডিও, বিউটি টিপস, হেয়ার স্টাইল এন্ড ত্বকের যত্ন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল নিমিশ মেকওভারকে করে রাখো সাবস্ক্রাইব। সবার প্রথমে চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়ে ঠিক এইভাবে হাফ সিধে করে নিতে হবে। এরপর কানের পাশ থেকে অল্প একটু চুল নিয়ে সাইডে তুলে নিলাম। তারপর সিধের ঠিক পেছন থেকে এইভাবে অল্প অল্প করে চুল নিয়ে নিতে হবে। এই ধরনের চিরুনিগুলো চুল বাঁধার জন্য এবং খোঁপা করার জন্য বেশ ভালো। চিরুনি পেছন দিকে যে সরু অংশটা থাকে, এতে অল্প অল্প করে চুল তুলতে বেশ সুবিধা হয়। তবে বন্ধুরা, চিরুনিটা না থাকলে কোনো অসুবিধা নেই, হাত দিয়েও আঙুলের সাহায্যে অল্প অল্প করে চুলগুলো ধরে নেওয়া যাবে। এরপর চুলগুলো একসাথে ধরে ঠিক এইভাবে পাকিয়ে নিয়ে নিচ থেকে চুলগুলো একটু ঠেলে পাফ করে নিতে হবে। তারপর চিরুনির পেছন দিকটা থেকে ঠিক এইভাবে টান দিয়ে দিয়ে একটু ফুলিয়ে নিতে হবে। খুবই সিম্পল, মানে আমি যেভাবে করি একদম সেইভাবে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এরপর দুটো ক্লিপ দিয়ে সুন্দর করে চুলটা আটকে নিতে হবে। এই দুটো ক্লিপেই খুব ভালোভাবে টাইট হয়ে যায়। তোমরা চাইলে আরও দুটো ক্লিপ লাগাতে পারো, তবে তার বেশি ক্লিপ লাগাবে না, এতে দেখতেও ভালো লাগে না। এবারে সামনে যে চুলটা রয়েছে সেখান থেকে অল্প অল্প করে চুল নিয়ে ঠিক এইভাবে পাকিয়ে নিতে হবে। এরপর চুলগুলো একটু টেনে টেনে ফুলিয়ে নিচ্ছি, এতে দেখতে অনেক সুন্দর লাগে। এরপরে চুলটা পেছনের দিকে নিয়ে গিয়ে আরও একটু বেশি করে চুলটা পাকিয়ে নেব। তারপরে একটা ক্লিপের সাহায্যে ভালো করে আটকে নেব, এতে চুলটা দেখতেও অনেক সুন্দর লাগে। এবারে বাকি সব চুলগুলোকে একসাথে ধরে একটা গার্ডারের সাহায্যে বেঁধে নেব। বড় চুলের খোঁপা বলে কথা, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর অবশ্যই একটা নরম গার্ডার ইউজ করবে, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদের বলে থাকি। এরপরে সুন্দর করে চুলটাকে দুভাগে ভাগ করে নিতে হবে। চুলটা ভাগ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুদিকে চুলের পরিমাণ যেন সমান হয়। দুটো চুলকে টুইস্ট করে একটু লুজ করে পুরো চুলটা পাকিয়ে নিতে হবে। তারপর চুলের শেষ প্রান্তে একটা গার্ডারের সাহায্যে ভালো করে বেঁধে নিতে হবে। ঠিক সেমভাবেই ডান দিকের চুলটাও টুইস্ট করে নিচ্ছি। এখানে আমার দু সাইডের চুলটাই পাকানো হয়ে গেছে। এবার দুটো চুলকে ঠিক এইভাবে ক্রস করে নেব। এরপরে গার্ডারের ওপর থেকে চুলটা রাউন্ড করার সময় একটা ক্লিপের সাহায্যে চুলটা আটকে নিতে হবে ঠিক এইভাবে। আর চুলটা যাতে সুন্দরভাবে টাইট হয় তার জন্য এখানে আমি কাঁটা ক্লিপ ইউজ করে নিয়েছি। এবারে পুরো চুলটা ঠিক এইভাবে রাউন্ড করে নিয়ে শেষ প্রান্তটা চুলের ঠিক এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে একটা ক্লিপ আটকে নিতে হবে। ঠিক সেমভাবে এই চুলটাও আমরা প্রথম চুলটার ওপর দিক থেকে রাউন্ড করে নিচ্ছি। অর্ধেক রাউন্ড করে মিডিল পোর্শন থেকে একটা ইউ ক্লিপ আটকে নিচ্ছি, এতে আমাদের খোঁপাটা খুব ভালোভাবে টাইট হবে। এরপরে শেষ প্রান্তটা চুলের ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে একটা ক্লিপের সাহায্যে ওটা আটকে নিতে হবে। তারপর তোমাদের যেখানে যেখানে লুজ রাখবে সেখানে একটা করে ইউ ক্লিপ সুন্দর করে আটকে নিতে হবে। এতে আমাদের খোঁপাটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হবে। তাহলে বন্ধুরা, দেখতেই পেলে কত সহজেই তাড়াতাড়ি লম্বা চুলের খোঁপাটা রেডি করে ফেললাম। তাহলে আমার মতো যারা যারা খোঁপায় ফুল দিতে ভালোবাসো তারা খোঁপাটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবে, এতে খোঁপাটা দেখতে আরও সুন্দর লাগবে। এখানে আমি কাপড়ের ফুল ইউজ করে নিচ্ছি। আর এখন তো গরমকাল, বাজারে যে কোনো ফুলের দোকানে জুঁই ফুল, বেল ফুলের মালা তো তোমরা পেয়ে যাবে। সেই জুঁই ফুল, বেল ফুল দিয়ে খোঁপাটা আরও সুন্দর করে তুলবে। এটাই ছিল আজকের লম্বা চুলের সিম্পল হেয়ার বান লুক। কি বন্ধুরা, আজকের এই হেয়ার বানটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই ধরনের আরও সিম্পল হেয়ার বান ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।